রাত 8:30টায় সেরা খবর দেখে নেব এক নজরে। ফের দলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক হুমায়ুন কবির। 15ই অগস্ট অব্দি সংযত থাকবো, 15-র পরে জোড়া ফুল প্রতীক নিয়ে অল আউট লড়াইয়ে যাব। যদি জেলা সভাপতি কান্দি থেকে ভরতপুরের নেতাদের অক্সিজেন দেয়, গোটা জেলায় এই সংগঠনের বিরুদ্ধে অক্সিজেন যোগাবো, হুঁশিয়ারি হুমায়ুনের। 21শে জুলাইয়ের আগে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ হুমায়ুন কবিরের। বিজেপি গোষ্ঠী দ্বন্দ্বের জেরবার নিজেদের পথ আঁকড়ে রাখতে মরিয়া তারা। মানুষের সমস্যা নিয়ে কোনো মাথা ব্যথা নেই বিজেপির, দাবি ভরতপুরের বিধায়কের। 26-এর বিধানসভা ভোটের আগে বঙ্গ রাজনীতিতে দল বদলের হিড়িক। গঙ্গাসাগরে তৃণমূলের শক্তি বৃদ্ধি। তৃণমূলের শহীদ দিবস উপলক্ষে সুমতিনগরে আয়োজিত এক সভায় বিজেপি সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান। মথুরাপুরে সাংসদ বাপি হালদার, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার উপস্থিতিতে ঘাসফুলে যোগদান শতাধিক কর্মী সমর্থকের। ভোট পরবর্তী হিংসায় অভিজিৎ সরকার হত্যা মামলা। বিধায়ক পরেশ পালের পর হাইকোর্টে 2 কাউন্সিলর, অভিযুক্ত কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষ। সিবিআই গ্রেফতারি এড়াতে আগাম জামিনের আবেদন। মামলা দায়ের বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে। দিল্লির 2টি স্কুলে ফের বোমা হামলার হুমকি। দ্বারকার সেন্ট থমাস স্কুল এবং বসন্ত ভ্যালি স্কুলে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে এমনই হুমকি দেওয়া হয়। এর আগে 14 জুলাই দ্বারকা সেক্টরে 16 সিআরপিএফ পাবলিক স্কুল এবং চাণক্যপুরী নেভি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। রবীন্দ্রনগরে হিংসার ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত গ্রেফতার। ধৃত রাহুল সিং হাওড়া স্টেশন থেকে গ্রেফতার। ঘটনার পর থেকে রাহুলের খোঁজ চালাচ্ছিল পুলিশ। রাহুলের বিরুদ্ধে 3 থানায় মামলা রুজু হয়েছিল। আপশাসিত পাঞ্জাবে বাঙালি শ্রমিকদের হেনস্থা। পশু হত্যা মামলায় গ্রেফতার 6 শ্রমিক মালদা চাঁচলের বাসিন্দা। চলতি মাসে 2 তারিখে গ্রেফতার হয় 6 জন শ্রমিক। লুধিয়ানার জেলবন্দি বাংলা 6 পরিযায়ী শ্রমিক। চীন সফরে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিতে পড়শি দেশে গিয়েছেন বিদেশ মন্ত্রী। সোমবার বেজিংয়ে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং এর সঙ্গে সাক্ষাৎ করেন জয়শঙ্কর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।